আমরা চর নিয়ে কথা বলতে আসছি। চরাঞ্চল বা চর, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা ভৌগোলিকভাবে যে জায়গায় অবস্থান করি, কুড়িগ্রাম যে জায়গায় অবস্থান করে, বলা হয় কুড়িগ্রামের 16টি নদী, নদ নদী, কিন্তু আমাদের কুড়িগ্রামে 43টিরও বেশি নদ নদী রয়েছে, যেগুলো প্রতিনিয়ত আমাদের প্রকৃতির ডাকে, প্রকৃতি যেভাবে তাদেরকে নাড়া দেয়, সাড়া দেয়, তারা সেভাবে আমাদেরকে স্থানান্তরিত করে, যেখানে আমরা চর পাই। যদিও আমাদের নাগেশ্বর উপজেলায় কতগুলো চর রয়েছে, আমাদের প্রশাসন বলি, এনজিও বলি, আমরা সংবাদকর্মীরা বলি, আমাদের কাছে খুব একটা হিসেব নেই। আমরা শুধু এতটুকু জানি 3টি বড় নদী রয়েছে, দুধকুমার, সাঙ্কুশ, গঙ্গাধর। এই 3টা নদী প্রতিনিয়ত আমাদের অনেকের বাস্তবিকতা নিয়ে নিচ্ছে, পরবর্তীতে জন্ম দিচ্ছে চর। সেই চরাঞ্চলগুলো কিভাবে উন্নয়ন করা যায়, সেই নিয়ে আজকের মত বিনিময়। এখানে বলা হয়েছে স্বাস্থ্য। শুরুর দিকে আমি একটু স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই। আমাদের স্বাস্থ্যের একজন কর্মকর্তা এখানে আছেন। আসলে শুরুর সমস্যাটা চরে নয়, সমস্যাটা হচ্ছে শহরে, অর্থাৎ যেখান থেকে চরের সেবা পরিচালনা করা হয়, সমস্যাটা কিন্তু সেই জায়গায় নেয়। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের বাচ্চাটায় একটা স্বাস্থ্য ক্লিনিক আছে, সেগুলোর কিন্তু বেহাল দশা। মাঝে মাঝে মিডিয়ায় আসে, কিন্তু যাদের সেখানে তদন্ত করবার কথা বা যাদের সেখানে ব্যবস্থা নেবার কথা, তারা কিন্তু সেটা নেয় না। একটা রিপোর্ট একবার হয়, তারপর ফলো আপ 2বার হয়। একটা রিপোর্ট নিয়ে 3বার কাজ করবার সুযোগ থাকে না সংবাদকর্মীদের। তো একবার 2বার যখন কোনো কাজ হয় না, সংবাদকর্মীরা কিন্তু সেই হালটা ছেড়ে দেয়। এবার আছে শিক্ষার কথা। আমি এখানে জানি যে চরাঞ্চলের বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধান আছে, সহকারী শিক্ষক আছে। আমি ধারণা করছি আজকে ওই স্কুলগুলো, ওই প্রাথমিক স্কুলগুলো বন্ধ রয়েছে। আমার জানা চরাঞ্চলের বেশ কয়েকটা স্কুলের শিক্ষক আছে, 1 জন 2 জন শিক্ষক। তারও 1 জন শিক্ষককে এখান থেকে রংপুরে পাঠানো হয়েছে। 1 জন শিক্ষকের বাড়ি নাগেশ্বরী। যোগাযোগের যে ব্যবস্থাটা আসছে তার ভিতরে ঢুকে যায়। প্রতিদিন 1 জন শিক্ষক নাগেশ্বরী থেকে গিয়ে নারায়ণপুরের একটা স্কুলে স্কুল করা কোনোভাবেই সম্ভব নয়, আমরা পারি না। তাহলে প্রতিদিন কেমন করে 1 জন শিক্ষক সেখানে যায়? ওই জায়গাতেও আমি বলবো সমস্যাটা আমাদের শহরে, আমাদের শিক্ষা অফিসে। আমাদের শিক্ষা অফিসের একজন কর্মকর্তা এখানে আছেন, যদিও এখানে কেউ থাকলে ভালো হতো। আমাদের নাগেশ্বরী শহর শুরু করে শহরের কাছাকাছি বেশ স্কুলে আমার জানা আছে, সেখানে পদ 5টা, শিক্ষক আছে 8 জন। নারায়ণপুরের একটা স্কুলে পদ 5টা, শিক্ষক আছে 1 জন। 1 জন শিক্ষকের সমস্যা হতেই পারে, উনি একদিন ছুটিতে থাকতে পারে। একটা স্কুলে যদি 1 জন শিক্ষক থাকে, ওইটা কি প্রতিদিন খোলা সম্ভব? মানুষ তো, সমস্যা তো হতেই পারে। এই সমস্যাগুলো কারা করে? শিক্ষা অফিস করে। এই সমস্যাগুলো সৃষ্টি করে শিক্ষা অফিস। কিভাবে? আমাদের মহিদুর এক কর্মী বলে গেছেন, যারা কথা কাটার মানুষ তাদেরকে আমরা কথা কাটার স্কুলে কেন দেই না? যারা নারায়ণপুরের মানুষ, তিনি এসে এই নাগেশ্বরীতে বাড়ি ভাড়া নিয়ে থেকে নাগেশ্বরী স্কুলে চাকরি করছে, আর আমার নাগেশ্বরীর লোকদেরকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন প্রতিদিন এখান থেকে 25 কিলোমিটার হেঁটে গিয়ে, বলা যায় হেঁটে গিয়ে আপনারা স্কুল করেন। আপনি সেইখানে সেবা পাবেন না। আপনি দেখেন ওই এলাকায় কথাকাটা থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে ওই এলাকায় কারা কারা আছে প্রাথমিকে, আমরা একটু তাদেরকে একটু সেই দিকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা দেন না। তারও কারণ আছে। কিছু কিছু স্কুলে প্রক্সি শিক্ষক চলে, আমাদের মিডিয়া কর্মীরা মাঝে মাঝে রিপোর্টও করে, কিন্তু আমি ওই রিপোর্টটার একটু বিরোধিতা করি যে এই রিপোর্টটা করার দরকার নাই। একটা স্কুল যখন চলে না, তখন যদি এলাকাবাসী বা ওই স্কুলের যারা ম্যানেজিং কমিটি আছে, তারা যদি স্থানীয় 2-3 জন ছেলেকে দিয়ে স্কুলটা কোনোভাবে চালিয়ে নেয়, বাচ্চাদের পড়াশোনা করায়, আমার মনে হয় এটা খুব খারাপ ব্যাপার না। যখন স্কুলটা চলেই না, হ্যাঁ, সেই সাথে দেখতে হবে যে শিক্ষকরা আমার কেন যায় না। আমার আবেদন থাকবে এই বিষয়গুলো যদি সংশ্লিষ্ট অফিসগুলো দেখে, তাহলে মনে হয় যে সমস্যাগুলোর কিছুটা হলে সমাধান হবে। আমাদের জনবলের সংকট আছে, মানে
কিন্তু যেটা আছে সেটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে আমরা একটু সমাধানের দিকে যেতে পারবো। এই কাজটা আজকের যেহেতু এই আয়োজন করেছে উপজেলা বিএনপি, আমার মনে হয় দাদা ভাই যদি চেষ্টা করে উনি এখানে একটা শিক্ষা সংশ্লিষ্ট কমিটি করে দেয়, ওনারা যদি স্কুল দেখে দেখে, বিশেষ করে চরের স্কুলগুলো দেখে দেখে যদি এই কোথায় কোন সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমাধান কল্পে তারা যদি পদক্ষেপ নেয়, আমার মনে হয় সমাধান হয়ে যাবে। এবার আসি এনজিওর কথা। এনজিও এর সাথে আছে আমাদের মত বিনিময়। এনজিও কাজ করছে, এনজিও ভাইদের কাছে আমাদের যেটা অনুরোধ, ইতিপূর্বে যেসব কাজ হয়েছে একদম আপনার উদ্বোধন কর্তৃপক্ষ যেসব ধরাবাঁধা কাজ আপনাদেরকে দিয়ে দেয়, সারা বাংলাদেশে যেরকম আপনারা কাজ করেন ঠিক একই রকমের কাজ করেন আমাদের কুড়িগ্রামেও, আমাদের নাগেশ্বরীতেও। আসলে নাগেশ্বরী চরাঞ্চল কি চায় আপনারা কখনো গবেষণা করেছেন? আমার মনে হয় না। নাগেশ্বরীর কতটা চরাঞ্চল আছে আপনাদের জানা আছে? আমার মনে হয় না। কোন চরাঞ্চলে কতটা জনসংখ্যা কত আপনাদের জানা আছে? না। আপনি যদি এই বিষয়গুলো না জানেন, ওই চরের মানুষকে আপনি কি সেবা দেবেন, কতটুকু সেবা দিতে পারবেন, এটা নিয়ে কিন্তু আপনি যেটা বললেই পারবেন। আসলে আমার নারায়ণপুর চর কি চায়, আমার বল্লভের পাশে চর কি চায়, আমার বাবুরকাটার চর কি চায়, কোন চরের মানুষের কি দরকার, কোন চরটাকে কোন উন্নয়ন দিলে সেখানকার মানুষের জনজীবন, সেখানকার জনজীবন আসলে উন্নত হবে, উন্নতি ঘটবে, সেই বিষয়গুলো আপনারা যদি একটু গবেষণা করেন তাহলে হয়তো এই আপনারা তো করছেন, এই কাজগুলো আরো কাজে লাগবে। এইসব কাজে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি সহ আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুধু না, নাগেশ্বরীর উন্নয়নে আমাদের সাংবাদিক ভাইরা কাজ করে যাচ্ছে, আপনাদের সাথে আমরা আছি। প্রত্যেকটা পজিটিভ বিষয়ে, ইতিবাচক ব্যাপারে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের প্রয়োজন হলে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের নাগেশ্বরীতে একটা জিনিস আছে, আজকে রাজা ভাই বলেছে নাগেশ্বরীর সকল সাংবাদিক একখানে, এর আগে রবিকুল ভাই বলেছে নাগেশ্বরীর সকল সাংবাদিক একখানে। নাগেশ্বরীর উন্নয়নে, নাগেশ্বরীর মানুষের উন্নয়নে আমাদের সাংবাদিকদের কোনো দল নাই, কোনো মত নাই, নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে কাজ করি, কাজ করে যাব। এনজিও ভাইদের প্রতি আমাদের এই আহ্বান। আর হচ্ছে সাংবাদিক ভাইদের প্রতি যেটা বলছিলাম, আমাদের কাছে মাঝে মাঝে আমরা অভিযোগ পাই। আমার কথা হলো, আপনি এনজিও থেকে আপনি একটা কাজ করছেন, আপনি কেন লোকচুরি কাজ করবেন ভাই? আপনার একটা কাজের বোর্ড নাই, আমার সাংবাদিক গিয়ে সেখানে আপনার কাছে তথ্য চাইবে। আপনি যদি সেখানে 3 ফুট 5 ফুট একটা বোর্ড লাগাই দেন, আপনার এখানে কয় ফিট রাস্তা হচ্ছে, আপনি এর কয়টা ইট কাটবেন, কয় কেজি পাথর ফেলবেন, আমার সাংবাদিক সেখানে ছবি নিয়ে এসে তার তথ্য সে পেয়ে যায়। আপনি যখন এইসব হাইট করে, এইসব পকেটে রেখে আপনি যখন কাজ করবেন, আপনি যখন কাজটা ঠিকই করছেন, তারপরেও আমার মনে সন্দেহ থাকে, ইনি কেন তথ্য গোপন করেছেন, এই তথ্যের ভিতর কি আছে? আপনারা যখন চরাঞ্চলে কাজ, শুধু চরাঞ্চল না, আপনারা যখন কাজগুলো করবেন, আপনারা প্রত্যেকটা কাজ নিয়ে সাংবাদিকদের ডাকে, প্রেস ক্লাব মিটিংয়ে বসেন, আমরা এখানে এই কাজটা করছি, আপনারা আমাদেরকে পজিটিভ ব্যাকআপ দেন। এটা বলে চরাঞ্চলে মানুষের কতটুকু উন্নয়ন হবে, এখানকার মানুষের কতটুকু উন্নয়ন হবে, আপনারা এইটা লেখেন যাতে আমরা কাজটা ভালোভাবে করতে পারি। একই সাথে আপনাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তারা যখন দেখবেন এই কাজটাতে এই এলাকার মানুষের বড় উপকারে আসছে, পাশের গ্রামেও আমরা এই কাজটা করতে পারি কিনা, তখন আপনাদেরও প্রকল্পের চাহিদা দিতে সুবিধা হবে।